এখন কেউ আমার বাড়িতে আসতে দেশি মুরগি খাওয়াইতে পারবো ইনশাল্লাহ। মুরগিতে ডিম দিতেছে, বাচ্চা অবশ্যই দিবে। কিরকম চিপসই তো পছন্দ করে। এ খাবি এ ভাল না না আচ্ছা মান্নাত কই যাও তুমি? তুমি বড় হইছো না, বসো বসো বসো, ঝাড়ু দিছে এখান দিয়ে, বসো। আইবা না আইবা না আইবা না, মার দিবা একটু বহ করানো জানা কিসে? হ্যাঁ কিসে? আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। চলে আসলাম একটা নিউ ব্লগ নিয়ে। তো এখানে হলো আমার মেয়ের প্যাম্পাস ফালাই পুষ্করিতে, কুকুরে নিয়ে আসে এই জায়গায়। কালকে কুকুরের বাচ্চা আবার এই জায়গায় নিয়ে আসে, অবস্থা খুবই খারাপ, জঘন্য, খুবই জঘন্য। তো এগুলো হলো কালকে মেলা দিয়েছিলাম আমি খোয়ারের মধ্যে বিছাই দেওয়ার জন্য, যে আরাম করে ও বয়ে বয়ে থাকবো। আবার ডিম দিতেছে, দুইটা কিনছি ডিমালা মুরগি। তারপর আবার আমার ছোটো ছোটো যে মুরগি আসলো কিনে আনছি, ওগুলো তো আজকে একটা ডিম দিচ্ছে, দুদিন পর পর আবার দিব। তো এই জন্য হলো এগুলো খোয়ারের মধ্যে ডিম দিচ্ছে। কিসে ডিম পারছে? আর দাদা ওদের কি করে, প্লাহান দেখে না কিছু না, দিয়ে হেনে বয়া করে, দাদির কাছে যায় লই। আমি তাদেরকে খেতা বিছাই দিয়েছিলাম, কাপড় চোপড় বিছাই দিয়েছিলাম, ধুয়ে রেখেছিলাম। পালা না, এটা যে কত যত্ন নিতে, কত কষ্ট করতে হয়। আর আঙ্গু বাড়িতে তো মা মানে এটা কিছুই করে না, সিমেন্ট দিয়া মানে ইট দিয়া সিমেন্ট দিয়া খড় বানাইছে। গরমের দিনে আরাম লাগে, শীতের দিনে গরম লাগে, মানে মাই ভালো করছে। এখন টিনের মধ্যে এটি থাকে ঠান্ডা, বুঝলেন? আপনাদের পর আরো ঠান্ডা লাগবে, যেতে এটিতে ডিম দেয়, এটি একটু যত্ন তো নিতে হইব। এত কষ্ট করে শখ করে কিনছি। একবার একজনের দেখলাম অনেকগুলো খাবার নিয়ে যেতেছে, জিজ্ঞেস করলাম ভাই আমার মুরগির বাচ্চা আছে 50-60টা, আর এমনি মোরগ যেগুলোতে ডিম দেয় সে আছে 25টার মতো ওইব করলো, আর এমনি রা মোরগ আছে 10-12টা। মাশাল্লাহ, এটি থাকতে তো বিক্রি করবেন না, এগুলো আমার পোলাপানির লাগে খাইতে। তো আমি আমার পোলাপানের জন্যই করতেছি, আমি মোরগ খাইবো, আমার মান্নাত খাইবো। আমার মান্নাতের খুবই পছন্দ বেশি ডিম। মান্নাত তো এখনো খায় না, ওদিনকে একটা কোয়েল পাখি ডিম খাওয়াইছি, থুতু থুতু করে ফালাইয়া একদম ভরে লাগছে। ময়ূর খুব ভালো লাগে, ময়ূর কাছে ছোটোখাটো ডিম তো কুসুম ভরা থাকে, ওটা খুব ভালো লাগে। আর মান্নাত বড় হলে তো অবশ্যই খাবে। হ্যাঁ
কিরকম হ্যাঁ চিপসই তো পছন্দ করে মাথা ঘুরে এই যে এটা এক প্যাকেট দেখেন এটা সুন্দর লাগে না ও হরিং চিপস না থাকে হরিং চিপস না গোড়া চিপস জানি কয় হরিং চিপস গোড়া চিপস এগুলো নাই হেলিকপ্টার চিপস হেরি নাই না আনবি আনি আনা নাই হেরি তো না চলে লেগে আনি না ওরি তো খায় পোলাফানে দেখে দেখে ছোট ছোট এটি হ্যাঁ আনবো না এটা চিপস না হ্যাঁ সব চিপস এই চিপসটা এটি শামুক চিপস ভালো না এক প্যাকেট নিয়ে দেখি ফুলা দু এটি ডবল হইব যা আছে ফুল ডবল এক প্যাকেট নেই চিপস মনে করে ডিজাইন খালি হ্যাঁ এই ডিজাইন এটা কি টেস্টি লবণ এই টক তো আর নাই টাকা নাই টক আর মশলা রাখবি না মশলা না রাখলে কেন নেবো তাহলে এই চিপস এক প্যাকেট কমান দেখুন একটা কমান কমা এটা এটা রেখে দে এটা রেখে দে এটা তো 5 টাকা না না 20 টাকা এটাও 20 টাকা কি করাম না টাইগার মশলা তাই এটা তো টাইগার মশলা এটা কত টাকা 20 টাকা এ খাবি এ ভালো না মরি না মরম রে খানা কয় টাকা আছে কত লাগবে 20 টাকা 60 টাকা না আসেন আমাদের গাড়ির নিকট আর তো আছে ওই যে 200 ভাঙতে দাস না আমি তারপর ডাইকা আমি কি লস করব আমি ওইখান থেকে ডাইকা এই কথা তে খাইতে লাগা দুটা কিনা দে 20 টাকা আর খাওয়া লাগবে না দে আর নাই আর চলে যাই তুমি একটু করে দে না ভাই এম করছ কে চিপস নিছেন টং টং ডং ডং চিপস ডং ডং হে নাই শেষ শেষ ডং ডং চিপস শেষ শেষ মান্না ডং ডং চিপস শেষ ধরো ধরো না একটা ঘুঘু পাখি বুঝছো এত সুন্দর দেখতে তা আবার কারির গলায় বুঝছো হ্যাঁ ওই গাছেই উড়ালদা যায় আর এত সুন্দর দেখতে অত উপরে কি মরবি নি একদম উপরে এটা তো শালিক ঘুঘু পাখি ওই যে ওখানে বসে আছে ঘুঘু পাখি আছে সকালে নামে এই কিছুক্ষণ আগেও নামছে হুস করতেছে এরা আমি কিন্তু ওষুধ দিতে পারি নাই মরিয়ম ড্রপ প্রাণী আছে তো বাইরে কই বাসা না না আমি তাড়াতাড়ি জানা দর পরে আসার সাথে দিয়ে জানা শেষ গেছে কো জানা দিতে আজকে লেট হয়ে গেছে কাজ কাম সারতে প্রতিদিন এই টাইমে আমি হলো সকালে নাস্তা রেডি করে ফেলাই তো আজকে সকালে ভাত আছে তাই ভাবলাম যে একটু পরেই করি আর আজকে প্রচুর ঠান্ডা ছিল মানার সকালবেলা উঠে গেছে আজকে 7টা বাজে উঠে গেছে মানে আমি হাইটে এসে বসছি আর মানুষ উঠে গেছে কান্নাকাটি শুরু করে দিচ্ছি তাই ভাবলাম যে আগে মেয়ে ঠান্ডা করি তারপর বাকি কাজ করুন না কিন্তু এখন বাইরে গেছে তো প্রায় 8:30টার মতো মুরগিতে মারামারি লাগা দিচ্ছে মানে খড়ের মধ্যে আর ঘর ঝাড়টা দিয়ে পরিষ্কার করে অন্যান্য কাজকাম করবো আর মেয়ে একটা লটকে রয়েছে আমার পুরো নামবো না ঝাড়ু দেয় দেখে মানে আমি ঝাড়ু দিয়ে ই করি ওটা এমনি উঠে দেখে কিন্তু পুরো থাক না শেষটা নাইমে যাওয়া থাকে এর জন্য ব্যাট দিয়ে রেখে দিচ্ছি হাতে গেছে তো আজকে দেখি কতটুকু শেষ করে কালকে কাজ চাইলে তারা একদিনই শেষ করতে পারতো কালকে কিন্তু তারা মানে কন্টাকে দিছে তাদের মন মতো না শেষ করে দেওয়া যায় কিন্তু আমার যে দিকটা কষ্ট হতো সেটা বোঝে না কেউ তো আজকে দেখি ফার্নিচার হলো মানে গুছাইতে হইব আমি বললাম তারা না তাদের কাজগুলো করতেছে অন্তত ফার্নিচারগুলো গুছানো থাকলে তো আমি ঘর দর পরিষ্কার রাখতে পারি গুছাতে পারি পরে বললো যে ঠিক আছে তোমার ঘর দর পরিষ্কার করার জন্য ফার্নিচার ঠিক করে দেবো না তাহলে হইব কারণ এখন অনেক কাজ বাকি আছে ক্যাবিন বানাইবো তারপর এমনি শোপিস রাখার জন্য বক্স করবে আর খাট সুকেস তো নাই মানে খাটটা ঠিক করবে তারপর ড্রেসিং টেবিলটা ঠিক করবে সব মিলে মান্নাত এখানে বসে বা আর পারি না তোমার ফোন করে তুমি বড় হচ্ছে না বসো 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 ঝাড়ু দিছে এখান দিয়ে বসো আইবা না আইবা না মার দিবা একটু বহ করানো জানা
কিসে হ্যাঁ কিসে বলো হ্যাঁ তো বাবা রাগ করে গেছে আজকে ভাত খানে টাকা চাইছি এই জন্য রাগ করে গেছে বলছি যে আমার কিছু টাকা দিও মানে মুরগি কিনবো আর কিছু এটা মানে সকাল সকাল টাকা চাইলাম কেন এজন্য সে না খাই চলে গেছে বলতেছে আপনার জন্য টাকা কামাই করতে যেতেছে এক হয়ে গেল হা তো খাইয়া যান না আগে আপনি টাকা কামাই করেন না আপনি গেলেন আপনাকে তারপর খাবো না অত ভালো করে ঝাড়ু দিই না এখন প্রতিদিনই ময়লা করে এসে কাঠের গুড়ি গাড়ি দিয়ে অনেক ময়লা হয়ে যায় বন্ধ কর আমার চেহারা পুরো আপনার ঝুলা থাকলে কাজ করতে পারে কেউ হ্যাঁ তোমার হাতটা ব্যথা হয়ে যায় কেন ঝুলা থাকো তুমি একটু বসো ঘরে বসো একটু না বলে না বলবা যতটুকু পাই ততটুকু যাবে দিই পরিষ্কার করতে পারলাম ওদিকে তো বোনের খিদা লাগছে খাওয়ান দিয়ে দিছে আমার খিদা লাগছে সকাল সকাল উঠে তো 6টার দিকে মক্তব্য বাজার ওখান থেকে আসার পর অনেক খিদা লাগে একটু নামো না মা আল্লাহ গো আমার মুরগি তো কেমন লাগাইছে না আমি মুরগি ছেড়ে দিয়ে ধরো চাদরটা ভিজে এটা রোদ দিতে আর এটা ভালো মানে সকালবেলা হাইটাই সেইখানে থুইছি গরমে উঠলাম তো প্রচুর পরিমাণে ঘামছিলাম ঘাম শুকাইয়া হলাম আর ঠান্ডাটা লেগে যাবে এত মানে খারাপ লাগে আসা একদম দুর্বল হয়ে যায় আর ইদারিং বেল করা যাইতে একসাথে পেটের এক সাইডে খুব ব্যথা করে কালকে তুমি চিন্তা করছো একটা পরে যাবো দুইটা পড়লে কি হয় একদম পুরো টান হয়ে মানে না চাইলেও টান হয়ে হাঁটা যায় মানে না হলে একটু গোজা হয়ে হাঁটি গোজা বলতে মানে নর্মালি যেমন হাঁটা হয় এমনি আর না হলে যেমনি হাঁটা লাগে বুঝছেন তো এটা খুব ভালো বেলটা এটা আমার মাঝে চাচি আমার কিনে দিছে ঢাকায় গেছিলাম বলছি যে চাচি আমার বেল কিনে এনে দেন কয় টাকা লাগে আমি টাকা দিয়ে দেবো তো পরে এটা কত দাদা কিনে দিল প্রথম টাকা পাঠাইতে দিচ্ছে জিজ্ঞাসা ওই লোকের কাছে তারপরে দিয়েছি মানে এগুলো অনলাইনে বিক্রি করে কিন্তু ভালোটা আসে না আমার শাশুড়ি একটা কিনছে আমার যেমন এটা মানে রডের মতো লাগতেছে ভিতরে আমার শাশুড়িটা একদম নর্মাল প্লাস্টিক মানে অনলাইনে কিনছে প্লাস্টিক আমারটা ভালো পড়ছে কালকে আর কাউকে গুছাই নেই মানে ধোয়াই হয়েছে অল্প কিছু আর এমনি তো গুছাই নেই কিছু এখন ঘরটা গুছায় একবার দুপুরের জন্য রান্না বসাই সকালে নাস্তা টুকটাক আছে তাতে হয়ে যাবে ভাত আছে ডাল আছে ডিম আছে ডিম ভাজা দিব হয়ে যাবে শান্তি পাই না আমি চেনের মধ্যে হাত যে বোকা যা নাকি কোনো কাজ তো করতেই দেয় না উঠোনে বহা কাজ চলে গেছি বর্তমানে শুরু করে দিচ্ছি ফাজিলাম যা কি খাও হ্যাঁ উঠে বসো 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 উঠে বসো আশা লাগবো না এটা মুখস্থ করলে হয়ে যাবো
মোরের মধ্যে প্রথম মায়ের রচনা দিছিল পড়তে, ওইটা মুখস্থ হয়েছে। এখন হলো বিদ্যালয়ের এটা বাকি রয়েছে। তো আজকে পরীক্ষা, আজকে বৃহস্পতিবার, আজকে পরীক্ষা মোরমের বাংলা পরীক্ষা আজকে। কালকে কি না, কালকে তো বন্ধ। রবিবার কি পরীক্ষা? রুটিন দেখতে হইব। আচ্ছা মান্নাত কই যাও তুমি? আম্মু এই যে মামি জায়গা জায়গা, এই যে আমি যাইতেছি গা। কথাই শোনে না, দেখছেন ও ওর মতো করে খেলে। আর একটু বড় হয়েছে তো অনেক ময়লা ধরতে চায়। আমি টুকটাক ঝাড়ুটার তো পরিষ্কার করছি, এখন ছোপাগুলো কবে নিয়ে জাগলাই জানে ই করতে। ঝাড়ুতে ঝাড়ু এখানে রেখা দিছি। রান্নাঘরে যাই যে এটা দেখিনি যেভাবে রেখা দিছি। তো অর্ডুফগুলো এদিকে চাপাই দিব, এটা আরও ওদিকে চাপাইবো। অর্ডুফ চাপায় পর হলো ড্রেসিং টেবিল একবারে এই সোজা বসাইবো। আর আমি হলো এই রশিটা একবারে কাইটে দিব, কারণ এই রশিটা প্রথম মিলস করছিলাম হলো আমার বাচ্চার জন্য। আমার বাচ্চার কাপড় চোপড় চাইতে বেশি ভাগ থাকে বড় মেশের কাপড় চোপড়ে, দেখেন সবই বড় মানুষের কাপড় চোপড়। আমি শুধু নামাজ পড়ে জায়নামাজটা রাখি, জায়নামাজটা আমি রাখি ওই কোনায়। তো আজকে আর এই কোনায় নামাজ পড়তে পারি না, পড়ছে ওইদিকে। আমি এখানে রাখি না, আমি ওই কোনায় রাখি। তো নামাজ পড়া এখানে রাখা হয়েছে। আর এইটি হলো সরাইয়া দেখি কি করে। আজকে বলছে এগুলো করতে, না করলে আমি নিজেরটাই নিজেই করা ধরুন, কারণ আমার আর ভালো লাগে না, এত এলোমেলো ভালো লাগে না। কারণ বাচ্চা পোলাপান তো ও মান্নাত হলো চারোপাশ ঘুরে। আর এই পাশের অবস্থা দেখেন, জায়গা জায়গা মেরে মনে হচ্ছে ডিম রেখা দিয়েছি। ওই যে মোরম কোনো রকম একটুখানি ঘুমায় জায়গায়। মোরমের রুম যতদিন পর্যন্ত কমপ্লিট না হইব মোরম এখানেই ঘুমাইব, কারণ হলো মোরম হলো এই রুমে ঘুমাইতে চায় না, এই রুমে ভয় পায়। কারণ ওইদিকে একটা তাল গাছ আছে, তো ওই তাল গাছের কারণে হলো মোরম ভয় পায়। তো এই জন্য মোরম যতদিন পর্যন্ত রুম মানে খাট না বানানো হবে ততদিন এখানে ঘুমাইব। তো খাট আর ওদিকে চাপা দিতে বলবো আজকে। আমি রান্নাঘরে যাই, রান্নাঘরে ডাল গরম করছি, কি রান্না করব কিছুই জানি না। আজকে 8 বার বলছিলাম বাজার করতে, তো থালা বাসনগুলো গুছায় নেই। আর ডিম আনছে অনেকগুলো, ডিমটি হলো ভিজাইতে হইব। আজকের ডিমে অত ময়লা নেই, তারপরও ধুয়ে নিব। ওদিনকারগুলো যে ময়লা ছিল গো, আজকে বেশি ময়লা নেই, কমই আছে। তাও ধুয়ে রাখি, 2টা এনে অলরেডি খাইয়া ফেলছি। কারণ ডিম প্রচুর খাওয়া হয় আমাদের ঘরে। রাতে 2টা সে ভাইজা খাইবো, নাহলে সিদ্ধ করা। রাব্বি খাইবো একটা ভাইজা, ময়রম খাইবো একটা ভাইজা। মানে রাত্রেবেলা তারা যত যাই তরকারি থাকুক না কেন, রাত্রেবেলা তাদের ডিম ভাজি লাগবেই। আর আমি রাব্বির বলছিলাম মুড়ি নিয়ে আসতে, মানে ঝালমুড়ি প্যাকেটের। তো ঝালমুড়ি নিয়ে মানে চানাচুর নিয়ে আসছে ঝালমুড়ির বদলে। এটা খাওয়া হয় না, বা চানাচুর একদম পছন্দ না। ওকে, এগুলো গুছাইনি। বাজারগুলো হলো মানে পলিথিনের মধ্যে ছিল, কালকে ফ্রিজ থেকে বের করছি, বের করে আবার এভাবে রেখা দিছি। এটিরে গুছাইতে হইব। এগুলো মানে আজকে কী কী রান্না করবো এগুলো সব বের করে তারপরে হলো বাকিটা করে নেব। তো আজকে বেশি থালা বাসন নাই, প্লেট খুবই কম। আর এখানে বাড়ি বুটে এগুলি আছে। আরেকটা কই গেল মুরগি বাচ্চা? তো এই হলো আমার মুরগি, এগুলো। আর একটা আছে কই জানি গেল গা দৌড়াইয়া, কারণ বড় দিতে হলো খাইতে দেয় না। এই একবার বড় 2টা আবার ভয় পায়, ছোট 4টায়। আর ছোট 4টার ভয় পাবে। আর 2টা আছে একদম ছোট, ওই 2টায়। এখন কেউ আমার বাড়িতে আসতে দেশি মুরগি খাওয়াইতে পারবো ইনশাল্লাহ। মুরগিতে ডিম দিতেছে, বাচ্চা অবশ্যই দিবে, তখন খাওয়াইব।